আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আসছিল ঢাকা মোহাম্মদপুর ঐতিহাসিক যে এলাকাটা সাত মসজিদ, এই সাত মসজিদ জামিয়া রহমানিয়া মাদ্রাসার সাথে। তো মানুষের দুই ধরনের রোগ হয়। আমরা মানুষও দুইজন, আমি আমার ভিতরে একটা মানুষ আছে, বাইরে আরেকটা মানুষ। আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমার হাত ঠিকই থাকে, পাও ঠিকই থাকে, চোখ ঠিকই থাকে, চোখ আছে দেখে না, মুখ আছে বলে না, নাক আছে অক্সিজেন নেয় না। বলছে যে আব্বাসউদ্দিন মারা গেছে। আব্বাসউদ্দিন তো দেহটা পড়ে রয়েছে, তো মারা গেল কি? বলছে ভিতরের যে মানুষটা ছিল, আমার বাইরে একটা মানুষ, ভিতরে একটা মানুষ। বাইরের যে মানুষটা আছে সেইটার রোগ হইলে আমাদের যে ডাক্তাররা আছে, হাসপাতাল আছে, তারা কিন্তু ওষুধ দেয়। রুহানিয়ার যে অসুখটা হয়, ভিতরে অসুস্থতাটা হয়, সেটার জন্য আল্লাহ সুবহান ও তাআলা আমাদের যে ৩.৫ হাত বডিটা কিভাবে চলবো সেটার জন্য কোরআনে পাকের ভিতরে সমস্ত কিছু চিকিৎসা দিয়ে দিয়েছেন। এই জন্য রুহানিয়াত রোগ ডাক্তাররা সারতে পারে না। এটার জন্য হক্কানি ওলামায়ে কেরামদের কাছে আসতে হবে। হক্কানি ওলামায়ে কেরামরা কোরআনি সুন্দরভাবে চিকিৎসা দেয়। সেই চিকিৎসার দ্বারা আলহামদুলিল্লাহ মানুষ সুস্থ হয়। অনেক রোগ আছে যে সমস্ত রোগের ডাক্তাররা চিকিৎসা দিলেও ভালো হয় না। আল্লাহর হুকুম মতো, আল্লাহর রহমতে, আল্লাহর সুন্নত অনুসারে কোরআনি চিকিৎসা নিলে সেই চিকিৎসাতে অনেক রোগী সুস্থ হয়। জিনের দ্বারা রোগী কোরআনে আছে, হাদিসে আছে। অনেক সাহাবায়ে কেরাম, পীর মাশায়েখরা চিকিৎসা করছে, ঝাড়ফুঁক দিছে। এটা নতুন না। এটা যদি আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তাররা জীবনও এই রোগীর চিকিৎসা জিন ছুঁড়াইতে পারবে না। এটার জন্য হক্কানি ওলামায়ে কেরামের কাছে যেতে হবে। সবাই কাছে গেলে হবে না। পৃথিবীতে লাখ লাখ মানুষ আছে, সব মানুষ ডাক্তার না। ডাক্তারি লাইনে কেউ দাঁতের ডাক্তার, কেউ পায়ের ডাক্তার, কেউ মাথার ডাক্তার, কেউ চক্ষুর ডাক্তার। বিভিন্ন ডাক্তারি পেশা যেরকম আলাদা, ওলামায়ে কেরামের ভিতরে সেরকম জিন ভূত ছাড়ানোর জন্য এটার জন্য আলাদা আবার কোর্স করতে হয়। এটার জন্য আলাদা আবার তামাশা কইরা এটা শিখতে হয়। শিখার পরে সেই অনুযায়ী আমল করে, আমলের ফজিলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবে। আপনি সব হুজুরের কাছে গিয়েই যদি জিনের জন্য, জিন ছাড়ানোর জন্য তকদির চান, দিতে পারবে না। আর সে দিলে কাজ হবেও না। যে যেই জিনিস নিয়ে কাজ করে আপনারা তার কাছেই যেতে হবে। এই জন্যই ঢাকা মোহাম্মদপুর সাত মসজিদ আপনারা আসলে এক মাস হয়ে গেছে আমাদের মোহাম্মদপুর ইকবাল আপনি ছিলেন না? মাওলানা মোহাম্মদ ইকবাল হুজুর উনি আছেন। ওনার কাছে আপনারা আসলে আপনাদের চিকিৎসা ইনশাআল্লাহ যে কোনো রোগের বান্দা মুন্দা যা আছে ওনার কাছ থেকে আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি মাওলানা ইকবাল মাহমুদ, আমি সর্বরোগের চিকিৎসা করি ইনশাল্লাহ। আমার দওয়াখানার নাম হচ্ছে শিফাউল কুরআন। আপনার সর্বরোগের রুহানি চিকিৎসা দেওয়া হয়। যেরকম আপনার জিনে ধরেছে আমরা জিনের ট্রিটমেন্টও করি, ছেলে মেয়ের বিবাহ হয় না সেটা তদবিরও করি। অনেক সময় দেখা যাচ্ছে কি যে ছেলে মেয়ের বিবাহের মাঝে বন্দিশ করে রেখে দেয়, সেগুলো ইনশাল্লাহ আমরা কেটে দিই, ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এবং বিভিন্ন যে কোনো রোগ আছে আপনার ঘরে বন্ধ দেওয়া লাগে, সে সমস্ত বন্ধ আমরা দিই। জিনের ঝামেলা আছে ঘরে, জিনকে আমরা ওখান থেকে বের করে দিয়ে আপনার ঘর বন্ধ করে দিই ইনশাল্লাহ। আরও যে রোগ আছে, বিভিন্ন প্রকারের রোগের জন্য মানুষ আসতেছে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তারা শিফা পাচ্ছে, আসতেছে। আপনারাও ইনশাল্লাহ আসবেন, যতটুকু পারি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। কোরআন এবং হাদিসের দ্বারাই আমরা চেষ্টা করি এবং চিকিৎসা করি। আপনারা ইনশাল্লাহ আসবেন, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভাইয়ের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং জিনিসটা সবাই যেন দেখতে পারে, আমরা সেই দোয়া করতেছি। ইনশাল্লাহ সবাই আসবেন,
ঠিকানা ভাই বলেছেন যে জামিয়া রহমানিয়া সাত মসজিদ মোহাম্মদপুর ময়ূরভিলার ডালে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পাবেন। আমরা রিসিভ করবো আপনাদেরকে। যে কোনো রোগের জন্য ইনশাল্লাহ আমরা চিকিৎসা করি। আপনারা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।